এইচএসসির শিক্ষার্থীরা সেন্টেন্স কানেক্টর টপিকটাকে অনেক আতঙ্কের টপিক মনে করে। আজকের এই ভিডিওতে আমরা একটা প্র্যাকটিস, বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের মধ্য দিয়ে সেন্টেন্স কানেক্টরটাকে অ্যানালাইসিস করবে এমনভাবে যাতে করে তোমার কাছে মনে হয় যে সেন্টেন্স কানেক্টর অত্যন্ত সহজ একটি টপিক। এই প্রশ্নটা বিগত সালে কোনো একটা বোর্ডে আসছে, আমরা একটা একটা করে সেন্টেন্স ধরে এইটা নিয়ে আলোচনা করবো এবং কোন রুলের আলোকে আসছে সেটা নিয়ে অ্যানালাইসিস করব। দেখবা তোমাদের কাছে সেন্টেন্স কানেক্টর একদম সহজ হয়ে গেছে। প্রথম এই প্যাসেজের প্রথম যে লাইনটা আসছে তোমরা দেখতে পাচ্ছ, লেখা আছে বাংলাদেশ ইজ এ ফ্রি অ্যান্ড সভরেইন কান্ট্রি। তার আগে আমি ফুল প্যাসেজটা আবার একটু দেখাই। এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটা প্যাসেজ, 1971 সালে হয়েছে যেটা, সেইটা নিয়ে একটা প্যাসেজ। এখানে অনেকগুলো কানেক্টর ব্যবহৃত হয়েছে, আমরা অর্থ অনুযায়ী সেগুলো ব্যবহার করব। তো প্রথম সেন্টেন্সটা যদি আমরা পড়ি, এখানের মধ্যে লেখা আছে, তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ, বাংলাদেশ ইজ এ ফ্রি অ্যান্ড সভরেইন কান্ট্রি। বাংলাদেশ হচ্ছে একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, এটা একটা লাইন। তারপর লাইনটা আছে ইট ওয়াজ আ পার্ট অফ পাকিস্তান। এটা পাকিস্তানের একটা অংশ ছিল ফ্রম 1947 টু 1971। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত এটা পাকিস্তানের অংশ ছিল। তাহলে এখন বাংলাদেশ একটা স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, আর 1947 থেকে 71 সাল পর্যন্ত পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। এই জায়গায় হচ্ছে একটা শূন্যস্থান দেওয়া আছে, তার মানে এখানে একটা কানেক্টর বসবে, এখানে একটা লিঙ্কার বসবে, যেটা দিয়ে আমরা এটাকে কানেক্ট করব। তাহলে আগে এখন স্বাধীন দেশ আর আগে হচ্ছে পাকিস্তানের অংশ ছিল। এই ক্ষেত্রে কোন কোন লিঙ্কার ব্যবহৃত হয় সেটার জন্য আমরা হিন্টস এখানে দেখো আলোচনা করে দিছি। পূর্বের কোনো ঘটনা বর্ণনা করতে ব্যবহৃত কানেক্টর প্রিভিয়াসলি, ফর্মালি। অর্থাৎ প্রিভিয়াসলি, ফর্মালি, পূর্বের কোনো ঘটনা যদি তুমি চাও বর্ণনা করতে, ব্যাখ্যা করতে, সেটার জন্য কানেক্টর হিসেবে তুমি এই দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারো। তাহলে আমরা এখানে যদি অর্থের দিকে খেয়াল করি, বাংলাদেশ ইজ আ ফ্রি অ্যান্ড সভরেইন ডে। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। ইট ওয়াজ, এটা ছিল আ পার্ট অফ পাকিস্তান ফ্রম 1947 টু 1971। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত এটা অংশ ছিল। কখন অংশ ছিল? আগে, যেহেতু স্পষ্ট বলেই দিছে 1947 থেকে 1971। তাহলে আমরা দিতে পারি এখানে যে প্রিভিয়াসলি, পূর্বে ইট ওয়াজ পার্ট অফ পাকিস্তান। অথবা আমরা দিতে পারি ফরমারলি মানেও পূর্বে, এই দুইটাই পূর্ব আগের সময়কে নির্দেশ করা হয়। তাহলে বাংলাদেশ ওয়াজ আ পার্ট অফ পাকিস্তান ফ্রম 1947 টু 1971। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পূর্বে এইটা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, বর্তমানে এটা স্বাধীন ও সার্বভৌম দেশ। তাহলে পূর্বের কোনো ঘটনা যদি এভাবে বর্ণনা করতে হয় তাহলে এই দুইটা কানেক্টর যে কোনো একটা ব্যবহার করবে। পরের সেন্টেন্সে আমরা যাচ্ছি। পরের সেন্টেন্সটাতে আমাদেরকে বলা হয়েছে ইন 1971 সালে ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট, এটা স্বাধীন হয়েছিল। এরপর একটা শূন্যস্থান, তারপরে ইট স্টার্টেড ইটস জার্নি, এটার যাত্রা শুরু করেছিল অ্যাজ আ ফ্রি নেশন, স্বাধীন দেশ হিসাবে। ড্যাশ দ্য জার্নি ওয়াজ নট স্মুথ অ্যাট অল, মানে ওই ভ্রমণটা, ওই যাত্রাটা স্মুথ ছিল না, সুন্দর ছিল না। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটার মধ্যে বলা হয়েছে 1971 সালে এটা স্বাধীন হয়েছে, এই একটা ঘটনা। আর একটা ঘটনা বললো স্টার্টেড ইটস জার্নি অ্যাজ আ ফ্রি নেশন, স্বাধীন দেশ হিসেবে এটা যাত্রা শুরু করেছিল। স্বাধীন হয়েছিল এবং যাত্রা শুরু করেছিল, দুইটাই কিন্তু ফার্স্ট টেন্স। দেখো ইট বিকেম ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আবার ইট সাবজেক্ট তো ইটেই আছে, এখানে স্টার্টেড হচ্ছে ভার্ব, তাই ইট স্টার্টেড শুরু করেছিল, এটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এই ক্ষেত্রে কী ব্যবহৃত হয় দেখো, কোনো এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য যে সমস্ত কানেক্টর ব্যবহৃত হয় তার মধ্যে একটা হচ্ছে অ্যান্ড। দুইটি সমজাতীয় বিষয়কে যুক্ত করতে অ্যান্ড বসে। দুইটা একই জাতীয় জিনিস, একই জাতীয় শব্দ হতে পারে, একই জাতীয় ক্লজ হইতে পারে, একই জাতীয় বাক্য হইতে পারে, সেই ক্ষেত্রে যুক্ত করার জন্য অ্যান্ড ব্যবহৃত হয়। যেমন হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল, বট আ শার্ট, সে একটা শার্ট কিনেছিল। তাহলে দেখো এই যে ওয়েন্ট একটা ভার্ব, বট একটা ভার্ব, দুইটাই ফার্স্ট ফর্ম। এই দুইটাকে সংযুক্ত করার জন্য অ্যান্ড কনজাংশন ব্যবহার হয়েছে। তাহলে দুইটা সমজাতীয় বিষয়কে যুক্ত করার জন্য কী ব্যবহৃত হবে? অ্যান্ড ব্যবহৃত হবে। তাহলে আমরা যদি সেই অনুযায়ী লিখি, ইন 1971 সালে ইট বিকেম, কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন হয়েছিল। আবার ইট এখানে মনে করো উজ্জ্ব আছে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে ইটটা এখানে ইনক্লুড করে দিলাম। ইট স্টার্টেড, এটা শুরু করেছিল, তাহলে ইট স্টার্টেড কোন টেন্স? এটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দুইটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, শুরু করেছিল আবার হচ্ছে স্বাধীন হয়েছিল, এই দুইটা সমজাতীয় জিনিস, দুইটাই ফার্স্ট ইনডিফিনিট। এটাকে যুক্ত করার জন্য আমরা অ্যান্ড কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে কি হলো?
ইট ইন 1971 1971 সালে ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন হয়েছিল। অ্যান্ড এবং ইট স্টার্টেড, দ্যাট মানে ওই ইটটাকেই দেখালাম, ইট স্টার্টেড ইটস জার্নি, এটা ভ্রমণ শুরু করেছিল অ্যাজ এ ফ্রি নেশন, একটা স্বাধীন দেশ হিসাবে। এতটুকু আমাদের কমপ্লিট। এটা এক সুন্দর ছিল যে তারা স্বাধীন দেশ হিসাবে স্বাধীন হয়েছিল, তারপর স্বাধীন দেশ হিসাবে যাত্রা শুরু করেছিল। পরের সেন্টেন্সের মধ্যে বলা হলো দ্য জার্নি ওয়াজ নট স্মুথ অ্যাট অল, কিন্তু ভ্রমণটা কী ছিল না, স্মুথ ছিল না, সুন্দর ছিল না, স্বাচ্ছন্দ্যবোধ ছিল না। তাহলে এইটা যে বক্তব্য দিচ্ছে ওই বক্তব্যের থেকে অন্যরকম। তাহলে এই ক্ষেত্রে কানেক্টর হিসেবে কী ব্যবহার হইতে পারে দেখো। নেভারথলেস, কোনো বিষয় সত্য অন্য কিছু বোঝা, মানে একটা সত্য আরেকটা বোঝাতে, এরকম ক্ষেত্রে দুইটা ক্লজকে যুক্ত করার জন্য নেভারথলেস ব্যবহৃত হয়। যেমন একটা এক্সাম্পল দেখো, আই অনলি হ্যাড অ্যান আওয়ার টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, মানে আমার কাছে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে 1 ঘন্টা সময় ছিল, এটা তার বক্তব্য। নেভারথলেস, তথাপিও, তার মানে কি 1 ঘন্টা সময় ছিল, সে আসলে কাজটা করার কথা ছিল না, তথাপিও বাটের মতো, বাট পার্থক্য আছে। তথাপিও আই হ্যান্ডেড ইট ইন অন টাইম, আমি এটা যথাসময়ে কী করেছি, হস্তান্তর করেছি, জমা দিয়েছি, অ্যান্ড গট অ্যান এ গ্রেড পেয়েছিলাম। তাহলে এই যে একটা সত্য আরেকটা, সে তার আসলে 1 ঘন্টা সময় না হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও সে দিছে। কোনো কিছু সত্ত্বেও যদি কিছু করা হয় তাহলে নেভারথলেস ব্যবহৃত। নেভারথলেস মানে হচ্ছে তথাপিও, তবুও। তাহলে দেখো আমাদের যে প্রশ্নটা, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল এবং এটা যাত্রা শুরু করেছিল স্বাধীন দেশ হিসাবে। তথাপিও, তার মানে স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করলে কী হওয়ার কথা ছিল, সব কিছুই স্মুথ চলার কথা ছিল, সুন্দরভাবে চলার কথা ছিল, কিন্তু তার জার্নিটা কী ছিল না, স্মুথ ছিল না। তথাপিও এটা স্মুথ ছিল না। এই ক্ষেত্রে আমরা বসাইতে পারি নেভারথলেস। নেভারথলেস, তথাপিও দ্য জার্নি ওয়াজ নট স্মুথ অ্যাট অল, তারপরও এই ভ্রমণটা কী ছিল না, স্মুথ ছিল না। তাহলে নেভারথলেস এবং অ্যান্ড দুইটা জিনিসের ব্যবহার আমরা শিখলাম। দুইটা সমজাতীয় জিনিসকে সংযুক্ত করার জন্য অ্যান্ড ব্যবহৃত হয়, আর কোনো একটা বক্তব্য সত্য আর একটা কাজ হয়ে যাওয়া, সেক্ষেত্রে নেভারথলেস ব্যবহৃত হয়। নেভারথলেস এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। দ্য জার্নি ওয়াজ নট স্মুথ অ্যাট অল, আই থিঙ্ক যে সবাই বুঝতে পেরেছ। এরপরে আমরা আরেকটা সেন্টেন্সের মধ্যে যাচ্ছি, দেখো। অন 7 মার্চ, 7ই মার্চ 1971, 1971 সালে 7ই মার্চ, বঙ্গবন্ধু ডেলিভার্ড হিজ স্পিচ, বঙ্গবন্ধু তার বক্তব্য দিয়েছিল। দ্য কমন মাস গট ইউনাইটেড, সাধারণ জনগণ একত্রিত হয়েছিল। তাই 7ই মার্চ হচ্ছে বঙ্গবন্ধু যে বক্তব্যটা দিয়েছিল, তখন সাধারণ মানুষ একত্রিত হয়েছিল। স্টার্টেড দেয়ার প্রিপারেশন ফর আ ওয়ার, একটা যুদ্ধের জন্য সবাই যাত্রা শুরু করেছিল। এই ক্ষেত্রে কী ব্যবহার করা, দুইটা শূন্যস্থান আছে দেখো। সময় নির্দেশ করতে ব্যবহৃত লিঙ্কার্স বা কানেক্টর সমূহ, একটা আছে হোয়েন, সময় নির্দেশ করতে হোয়েন ব্যবহৃত হয়, এটা হোয়েন হবে। সময় নির্দেশ করতে কী ব্যবহৃত হয়, হোয়েন ব্যবহৃত হয়। যেমন আই ডোন্ট নো, আমি জানি না, হোয়েন হি উইল গো হোম, সে কখন বাসায় যাবে, এটা আমি জানি না। তাহলে কখন যাবে, টাইম নির্দেশ করছে। 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল হচ্ছে একটা সময়। হোয়েন, যখন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তাহলে দেখো এই হোয়েন দ্বারা কী বোঝাচ্ছে, এই 1971কে বোঝাচ্ছে, 1971 সালকে বোঝানো হচ্ছে, সময়কে বোঝানো হচ্ছে। তাহলে কোনো সময় নির্দেশ করতে হোয়েন ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে যেহেতু ইন 7 মার্চ 1970 সময়, টাইম, তাহলে এক্ষেত্রে আমরা দিতে পারি কিনা হোয়েন। অন 7 মার্চ, 7ই মার্চ 1971, 1971 সাল, হোয়েন বঙ্গবন্ধু ডেলিভার্ড হিজ স্পিচ, বঙ্গবন্ধু যখন তার বক্তব্য প্রদান করেছিলেন। দ্য কমন মাস, সাধারণ মানুষজন, জনগণ, গট ইউনাইটেড, একত্রিত হয়েছিল। এতটুকু শেষ। এরপরই স্টার্টেড দেয়ার প্রিপারেশন, কারা, এই যে কমন মাসের কথা বলা হয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট, সাধারণ জনগণ গট ইউনাইটেড, একত্রিত হয়েছিল। স্টার্টেড দেয়ার প্রিপারেশন, তাদের প্রস্তুতি শুরু করেছিল। তাহলে এইটা আমরা আলোচনা করছি এর আগে একবার, যে দেখো দ্য কমন মাস গট ইউনাইটেড কোন টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আবার কমন মাস স্টার্টেড দেয়ার প্রিপারেশন কোন টেন্স, এইটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট কিন্তু এটাই, কমন মাস, সাধারণ মানুষজন গট ইউনাইটেড, একত্রিত হয়েছিল। অ্যান্ড স্টার্টেড দেয়ার প্রিপারেশন, প্রস্তুতি শুরু করেছিল। তাহলে ওই একই ব্যক্তি, একইজন সাবজেক্ট দুইটা কাজ করছে, একত্রিত হয়েছে, প্রস্তুতি শুরু করেছে। তাহলে দুইটা সমজাতীয় জিনিসকে যুক্ত করার জন্য কি ব্যবহৃত হয়, অ্যান্ড ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা দিব অ্যান্ড। দ্য কমন মাস গট ইউনাইটেড অ্যান্ড স্টার্টেড দেয়ার প্রিপারেশন ফর আ ওয়ার, যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেছিল। দুইটাই ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য অ্যান্ড ব্যবহার করেছি। পরের সেন্টেন্সে যাচ্ছি।
দেখো পরের সেন্টেন্সটাতে কি বলা হইলো, দ্য পাকিস্তানি ফোর্সেস, পাকিস্তান বাহিনী স্টার্টেড মাস কিলিং, পাকিস্তান বাহিনী কী করেছিল, গণহত্যা শুরু করেছিল, কিল্ড হত্যা করেছিল অ্যাবাউট 30 লাখ ইনোসেন্ট পিপল, নির্দোষ মানুষকে, 30 লাখ নির্দোষ মানুষকে কী করেছিল, হত্যা করেছিল। এইটাও ঠিক আগেরটার মতোই, একটু খেয়াল করলে দেখবা দ্য পাকিস্তানি ফোর্সেস এটা হচ্ছে সাবজেক্ট, পাকিস্তান বাহিনী, স্টার্টেড এটা হচ্ছে ভার্ব, শুরু করেছিল, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, শুরু করেছিল কোন টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কি মাস কিলিং গণহত্যা শুরু করেছিল। এরপর আবার সাবজেক্ট এটাই ধরো, দ্য পাকিস্তানি ফোর্সেস কিল্ড হত্যা করেছিল অ্যাবাউট 30 লাখ ইনোসেন্ট পিপল, 30 লাখ মানুষকে কী করেছিল, হত্যা করেছিল। তাহলে এটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো দুইটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স সমজাতীয় জিনিসকে যুক্ত করবে কি আমরা জানি, অ্যান্ড, এই জন্য আমরা এখানে দিব অ্যান্ড। অ্যান্ড কিল্ড, তাহলে দেখো দুইটাই সমজাতীয় জিনিসকে যুক্ত করেছি। দ্য পাকিস্তানি ফোর্সেস স্টার্টেড মাস কিলিং, পাকিস্তান সেনাবাহিনী গণহত্যা শুরু করেছিল, অ্যান্ড কিল্ড অ্যাবাউট 30 লাখ ইনোসেন্ট পিপল, প্রায় 30 লাখ মানুষকে হত্যা করেছিল। দুইটা সমজাতীয় জিনিসকে বোঝানোর জন্য এখানে অ্যান্ড ব্যবহৃত হয়েছে। এরপরে আসো পরেরটার মধ্যে কি বলা হইলো, দে থট তারা চিন্তা করেছিল, দে কুড সাপ্রেস দ্য বেঙ্গলিজ উইদিন আ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যে বাঙালিদেরকে কী করতে পারে, শেষ করে দিতে পারবে, ঠিক আছে, মানে নিশ্চিহ্ন করে দিতে পারবে, এটা তারা মনে করেছিল। এর পরেরটাতে আমরা একটু পরে যাচ্ছি, এটা একটা সেন্টেন্স, মনে করো এই একটা সেন্টেন্স, দে থট তারা মনে করেছিল, দে কুড সাপ্রেস দ্য বেঙ্গলিজ উইদিন আ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যে। তাহলে দেখো দে থট তারা মনে করেছিল, একটা প্রিন্সিপাল ক্লজ, দে কুড সাপ্রেস দ্য বেঙ্গলিজ উইদিন, এইটাও একটা ক্লজ, দুইটা ক্লজকে একটা সেন্টেন্স হয়েছে, তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এক্ষেত্রে কী বসানো যায় একটু আলোচনা করে আসি। দেখো কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজের মাঝে কনজাংশন দ্যাট ব্যবহৃত হয়। মানে কমপ্লেক্স সেন্টেন্সে তো আমরা জানি একটা সাবঅর্ডিনেট মানে ক্লজ থাকে আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকে। যেমন হি সেড, সে বলেছিল দ্যাট যে হি উড কাম, তাহলে হি সেড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট হি উড কাম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই দুইটার মধ্যে সংযুক্ত করছে কে, ক্লজ মার্কার হচ্ছে দ্যাট, এটা কনজাংশন। সো এই কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহৃত হয়। হি সেড সে বলেছিল যে সে আসতো, তাহলে এই যে দ্যাটটা কনজাংশন হিসেবে ব্যবহার হয়। আমাদের সেন্টেন্সটা এরকম, দে থট তারা ভেবেছিল, দ্যাট যে দে কুড সাপ্রেস দ্য বেঙ্গলিজ বাঙালিদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারবো উইদিন আ ফিউ ডেজ কয়েকদিনের মধ্যে। তাহলে দুইটা ক্লজকে যুক্ত করার জন্য এখানে দ্যাট ব্যবহার হয়েছে। এই যে দ্যাট দে থট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট দে কুড সাপ্রেস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সেরই সে অর্থের সাথে মিল রেখে পরেরটা পড়তে হবে, ড্যাশ দ্য ব্রেভ সন, সাহসী সন্তান অব আওয়ার ল্যান্ড, আমাদের ভূমির, প্রুভ দ্যাম রং, তাদেরকে ভুল প্রমাণিত করেছিল। তাহলে তারা ভাবছিল যে তারা বাঙালিদেরকে শেষ করে দিবে, নিশ্চিহ্ন করে দিবে, আমাদের সাহসী সন্তানরা তাদেরকে ভুল প্রমাণ করছে। তাহলে তারা ভাবছে একটা যে শেষ করে দিবে, আর আমাদের সন্তানরা তাদেরকে ভুল প্রমাণ করছে, মানে শেষ করতে দেয় নাই। তাহলে একটা বিপরীত। এই বিপরীত অর্থ প্রকাশ করলে কী ব্যবহৃত হয়, দেখো বৈসাদৃশ্যমূলক তুলনা বুঝাতে যে সমস্ত কানেক্টর ব্যবহৃত হয়, বাট আছে একটা, দুইটা বিপরীত বিষয়কে যুক্ত করতে বাট ব্যবহৃত হয়। যেমন দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, বাট দে গেট ভেরি পুয়ার স্যালারি, কিন্তু খুব কম টাকা বেতন পায়। তাহলে কঠোর পরিশ্রম করলে বেতন বেশি পাওয়ার কথা ছিল, কিন্তু তারা কম বেতন পাচ্ছে। তাহলে এই দুইটার ক্ষেত্রে কী ব্যবহার হয়েছে, বাট ব্যবহার হয়েছে। দুইটা তথ্য একটার বিপরীত হলে সেখানে বাট ব্যবহৃত হয়। তাহলে আমাদের সেন্টেন্সে আমরা কী দিতে পারি, তারা ভাবছিল যে তারা কয়েকদিনের মধ্যে বাঙালিদেরকে নিশ্চিহ্ন করে দিবে, বাট কিন্তু দ্য ব্রেভ সন, সাহসী সন্তানের অব আওয়ার ল্যান্ড, আমাদের ভূমির, আমাদের দেশের সাহসী সন্তানেরা প্রুফ প্রমাণ করেছিল দ্যাম, তাদেরকে রং, ভুল প্রমাণ করেছিল। তাহলে একটার বিপরীত হলে সেখানে বাট ব্যবহৃত হয়। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা পরেরটাতে যাচ্ছি। এখানে একটু আলোচনা করে নিই, বিপরীত বৈসাদৃশ্য তুলনা বোঝাইতে বাট ব্যবহৃত হইতে পারে, দো অল দো ব্যবহৃত হইতে পারে, ইন স্পাইট অফ ডিসপাইট ব্যবহৃত হইতে পারে। এক্ষেত্রে মনে রাখবা, যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্সের একটার বিপরীত অর্থ বোঝায়, তাহলে সেক্ষেত্রে দো অল দো ব্যবহৃত হয়। কেমন, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে সৎ। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এই জন্য শুরুতে দো অল দো ব্যবহৃত হয়েছে।
এই সেন্টেন্সটাকে যদি তুমি সিম্পল সেন্টেন্সে করো তাহলে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট দিতে হবে, যেমন ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার দরিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ। আর এটাকে যদি তুমি কম্পাউন্ড সেন্টেন্স করো তাহলে হবে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সে সৎ। একটার একটা বিপরীত হইলে কম্পাউন্ড সেন্টেন্সে বাট, কমপ্লেক্স সেন্টেন্সে দো অল দো, আর সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ বা ডিসপাইট। তাহলে আমরা পরের সেন্টেন্সে যাই, দেখো দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধারা, ডিডন্ট হ্যাভ মডার্ন উইপন্স, মুক্তিযোদ্ধাদের আধুনিক মানের অস্ত্র ছিল না, ইন দেয়ার হ্যান্ড, তাদের হাতে। দে ওয়ার দ্য রিয়েল প্যাট্রিয়টস অ্যান্ড কারেজাস, তারা সাহসী ছিল, ঠিক আছে। তাহলে তাদের কাছে কী ছিল না, উইফন ছিল না, কিন্তু তারা সাহসী ছিল। ওই সাধারণত কি এই উইফন যার কাছে থাকে সে হচ্ছে যে সাহসী থাকে বা তার উদ্যম থাকে যে আমি পারবো, যার কাছে নাই সে তো থাকার কথা না, কিন্তু তাদের কাছে সাহস ছিল, তারা সত্যিকার প্যাট্রিয়ট ছিল, দেশপ্রেমিক ছিল। তো একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সে দেখো বিপরীত, এই বিপরীত হওয়ার কারণে আমরা জানিস কি দিতে হয়, একটু আগে পড়লাম দো বা অল দো দিতে হয়। তাহলে এখানে আমরা দিব দো অথবা অল দো। দো অল দো, যদিও দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধাদের, ডিডন্ট হ্যাভ মডার্ন উইপন্স, আধুনিক মানের অস্ত্র ছিল না, ইন দেয়ার হ্যান্ড, তাদের হাতে। দে ওয়ার দ্য রিয়েল প্যাট্রিয়টস, তারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক ছিল, সাহসী ছিল। তাহলে তাদের কাছে যুদ্ধ বারুদ মানে গোলা বারুদ না থাকলেও তারা যথেষ্ট সাহসী ছিল। এই ক্ষেত্রে আমরা দো অথবা অল দো যে কোনো একটা দিলেই হবে। এরপরে যে নাম্বার অংশটুকু দেখো, যে নাম্বারে বলা হলো ড্যাশ আফটার ফিউ মান্থস, কয়েক মাস পরে দে বিকেম সাকসেসফুল ইন দেয়ার মিশন, তাদের মিশনে কি হয়েছিল, তারা সফল হয়েছিল। তাহলে এই যে যুদ্ধ করেছিল, এত কিছু করছে, করার ফলাফল কি, তারা সাকসেসফুল হয়েছে। তো ফলাফল বুঝাইতে কি ব্যবহৃত হয়, দেখো পূর্বের বক্তব্যের ফলাফল প্রকাশ করতে ব্যবহৃত কানেক্টর কনসিকুয়েন্টলি ব্যবহার হইতে পারে, হেন্স ব্যবহার হয়, সো, দেয়ারফর, দাজ, অ্যাজ, এগুলো পূর্বে যা বলা হয়েছে সেটার ফলাফল প্রকাশ করতে এই কানেক্টরগুলো ব্যবহৃত হয়। যেমন হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, সে ক্লাসে অ্যাবসেন্ট ছিল। কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে, হি কুড নট ব্রিং দ্য হোমওয়ার্ক, সে হোমওয়ার্ক আনতে পারে না। তাহলে এটার ফলাফল এটা। তাহলে বাংলাদেশ যে যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা, এটার ফলাফল কি, আফটার আ ফিউ ডেজ, কয়েকদিন পরে, কয়েক মাস পরে, আফটার আ ফিউ মান্থস, কয়েক মাস পরে, দে বিকেম সাকসেস, তারা সফল হয়েছিল। তাহলে আমরা দিতে পারি অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে বা কনসিকুয়েন্টলি, দে আফটার আ ফিউ মান্থস, কয়েক মাস পরে, দে বিকেম সাকসেসফুল, তারা সফল হয়েছিল, ইন দেয়ার মিশন, তাদের মিশনে তারা সফল হয়েছিল। তাহলে ফলাফল বোঝানোর জন্য আমরা অ্যাজ আ রেজাল্ট এখানে ব্যবহার করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা কে নাম্বার প্রশ্নের মধ্যে যাচ্ছি। কে নাম্বারের মধ্যে বলো দ্য লং ওয়েটেড ডেট কেইম, মানে এই যে দীর্ঘ অপেক্ষার দিন সেটা এসেছিল। দ্য বাঙালিজ গট দেয়ার ভিক্টোরি অন 16 ডিসেম্বর 1971, বাঙালিরা কী করেছিল, 16 ডিসেম্বর 1971 সালে তাদের বিজয় পেয়েছিল। তাহলে এই যে দীর্ঘ অপেক্ষার সময় পাইছে, এই যে এটা কি আসলে কি, আমরা বলি না অনেক কিছু, মানে অবশেষে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছি। তো এই অবশেষে বা কোনো কিছুর ফলাফল, সমাপ্তি, এই সমাপ্তিতে বুঝাইতে অ্যাট লাস্ট ব্যবহৃত হয়। তাহলে আমরা দিতে পারি কিনা যে অ্যাট লাস্ট, অবশেষে, অ্যাট লাস্ট, অবশেষে বা সর্বশেষে, দ্য লং অ্যাওয়েটেড ডে, এই দীর্ঘ অপেক্ষার দিন কি হয়েছিল, কেইম এসেছিল। দ্য বাঙালিজ গট দেয়ার ভিক্টোরি, বাঙালিরা তাদের বিজয় পেয়েছিল। তাহলে দেখো এই যে দ্য লং অ্যাওয়েটেড ডেট কেম, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, বাঙালিজ গট, দ্য বাঙালিজ গট, বাঙালিরা পেয়েছিল, তো এটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দুইটাই একই জাতীয় জিনিসকে যুক্ত করার জন্য আমরা কনজাংশন অ্যান্ড দিব, অনেক ব্যবহার আছে অ্যান্ডের। তাহলে অ্যাট লাস্ট দ্য লং ওয়েটেড ডেট কেইম, দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয়েছিল বা এসেছিল, অ্যান্ড এবং দ্য বেঙ্গলিজ গট দেয়ার ভিক্টোরি, বাঙালিরা তাদের বিজয় পেয়েছিল অন 16 ডিসেম্বর 1971, 1971 সালে 16 ডিসেম্বর বাঙালিরা কী পেয়েছিল, তাদের বিজয় পেয়েছিল। তারপর আমরা যাচ্ছি পরেরটাতে, এম নাম্বার, এটাই হচ্ছে আমাদের লাস্ট সেন্টেন্স, ড্যাশ উই আর সিটিজেন্স অফ আ ফ্রি ল্যান্ড, আমরা এখন হচ্ছে একটা মুক্ত স্বাধীন দেশের নাগরিক। মার্চিং ফরওয়ার্ড, এগিয়ে যাচ্ছি, টু দ্য ওয়ে অফ লাস্টিং ডেভেলপমেন্ট, ভেরি গুড, খুব দ্রুত গতিতে আমরা উন্নতির দিকে যাচ্ছি। তাহলে এটা কী বলা যায়, এই যে উই আর সিটিজেন্স, আমরা এই নাগরিক, কখন নাগরিক, বর্তমানে, এই ক্ষেত্রে
বর্তমানে কোনো কিছু নির্দেশ করতে অ্যাট প্রেজেন্ট, নাও, অ্যাট দিস মোমেন্ট এগুলো ব্যবহৃত। এই মুহূর্তে কোনো কিছু, যেমন এই মুহূর্তে আমি তোমাদের ক্লাস করাচ্ছি, এরকম ক্ষেত্রে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট ব্যবহৃত হয়। তাহলে আমরা দিতে পারি কিনা, অ্যাট প্রেজেন্ট বর্তমানে উই আর সিটিজেন্স, আমরা হচ্ছে উই আর দ্য সিটিজেন্স, আমরা নাগরিক অব আ ফ্রি ল্যান্ড, একটা স্বাধীন দেশের নাগরিক আমরা বর্তমানে। অ্যান্ড ড্যাশ মার্চিং ফরওয়ার্ড, এগিয়ে যাচ্ছি। কারা এগিয়ে যাচ্ছে? উই, উই হচ্ছে সাবজেক্ট, এইটার ভার্ব হচ্ছে এটা মার্চিং। তাহলে উই সাবজেক্ট, এর মানে ভার্ব এখানে আছে, তাহলে উই আর মার্চিং ফরওয়ার্ড, আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে এই সাবজেক্ট ভার্ব আর এইটা এখানে দিয়েছি, উই আমরা বর্তমানে নাগরিক, আমরা হচ্ছে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা বর্তমানে একটা স্বাধীন দেশের নাগরিক, বি ভার্ব হিসাবে আর ব্যবহৃত হয়েছে। আমরা তো বলতে পারবো না যে আমরা বর্তমান নাগরিক হচ্ছি, নাগরিক সিম্পল প্রেজেন্ট টেন্সে বলছি, এটা সবসময় নাগরিকের জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, এটা বোঝানোর জন্য মার্চিং ফরওয়ার্ড টু দ্য ওয়ে অফ লাস্টিং ডেভেলপমেন্ট ভেরি কুইকলি ব্যবহার করছি। তো এই জন্য এইখানেও আমরা কনজাংশন হিসেবে অ্যান্ড ব্যবহার করতে পারি। অ্যান্ড উই আর মার্চিং ফরওয়ার্ড টু দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট, আমরা উন্নতির দিকে যাচ্ছি ভেরি কুইকলি, খুব দ্রুত গতিতে। এই জন্য আমরা অ্যান্ড, অনেকগুলো অ্যান্ড ব্যবহার হয়েছে। তাহলে এই যে আমরা কয়টা 14টার মতো শূন্যস্থান পূরণ করছি কানেক্টর, কীভাবে অ্যানালাইসিস করে করছি। এইভাবে যদি অ্যানালাইসিস করে করতে পারো তাহলে তোমরা মানে ইজিলি যে কোনো পরীক্ষা ভালো করতে পারবা। অ্যানালাইসিস করে করে পড়তে হবে। এই হচ্ছে যে আমাদের কানেক্টর, আমি একসাথে পুরোটা দিয়ে দিচ্ছি। বাংলাদেশ ইজ এ ফ্রি, একবারে রিডিং দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। বাংলাদেশ ইজ এ ফ্রি অ্যান্ড সভরেন কান্ট্রি, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ। প্রিভিয়াসলি, পূর্বে, ইট ওয়াজ আ পার্ট অফ পাকিস্তান, পাকিস্তানের অংশ ছিল ফ্রম 1947 টু 1971, 1947 থেকে 71 পর্যন্ত। ইন 1971, 1971 সালে ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট, এটা স্বাধীন হয়েছিল। অ্যান্ড এবং স্টার্টেড ইটস জার্নি অ্যাজ এ ফ্রি নেশন, স্বাধীন দেশ হিসেবে এটা যাত্রা শুরু করেছিল। নেভারথলেস, তথাপিও দ্য জার্নি ওয়াজ নট স্মুথ অ্যাট অল, মোটেও এটা সহজ ছিল না। অন 7 মার্চ 1971, 1971 সালে 7ই মার্চ, হোয়েন বঙ্গবন্ধু ডেলিভার্ড হিজ স্পিচ, বঙ্গবন্ধু যখন তার ভাষণ দিয়েছিল, দ্য কমন মাস গট ইউনাইটেড, সাধারণ মানুষজন একত্রিত হয়েছিল। অ্যান্ড স্টার্ট দেয়ার প্রিপারেশন ফর আ ওয়ার, এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল। দ্য পাকিস্তানি ফোর্সেস স্টার্ট মাস কিলিং, পাকিস্তান বাহিনীরা গণহত্যা শুরু করেছিল। অ্যান্ড কিল্ড অ্যাবাউট 30 লাখ ইনোসেন্ট পিপল, 30 লাখ নির্দোষ মানুষকে হত্যা করেছিল। দে থট, তারা চিন্তা করেছিল, দ্যাট যে দে কুড সাপ্রেস দ্য বাঙ্গালিজ উইদিন আ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যে নির্মূল করে দেওয়া যাবে। বাট কিন্তু দ্য ব্রেভ সন্স, সাহসী সন্তানেরা অব আওয়ার ল্যান্ড, আমাদের ভূমির, আমাদের দেশের, প্রুভ দ্যাম রং, তাদেরকে ভুল প্রমাণিত করেছিল। যদিও দ্য ফ্রিডম ফাইটার্স ডিডন্ট হ্যাভ মডার্ন উইপন্স ইন দেয়ার হ্যান্ড, যদিও মুক্তিযোদ্ধাদের হাতে আধুনিক মানের অস্ত্র ছিল না, দে ওয়ার দ্য রিয়েল প্যাট্রিয়টস, তারা স্বাধীন মানে সত্যিকার অর্থে প্যাট্রিয়টস ছিল, দেশপ্রেমিক ছিল, খারেজাস, সাহসী ছিল। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, আফটার আ ফিউ মান্থস, কয়েক মাস পরে, দে বিকেম সাকসেসফুল, তারা সফল হয়েছিল ইন দেয়ার মিশন, তাদের মিশনে। অ্যাট লাস্ট, অবশেষে, দ্য লং ওয়েটেড ডে কেম, অবশেষে অপেক্ষার দিন এসেছিল। অ্যান্ড এবং দ্য বাঙালিজ গট দেয়ার ভিক্টোরি, বাঙালিরা তাদের বিজয় পেয়েছিল অন 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর 1970, 1971 সালে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, উই আর দ্য সিটিজেন্স অব আ ফ্রি ল্যান্ড, আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। অ্যান্ড মার্চিং ফরওয়ার্ড টু দ্য ওয়ে অফ লাস্টিং ডেভেলপমেন্ট ভেরি কুইকলি, খুব দ্রুত গতিতে আমরা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি। এইভাবে অ্যানালাইসিস করে পড়বো, আশা করি তোমাদের কাছে সেন্টেন্স কানেক্টর একদম সহজ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল যারা ফলো করতেছো সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক থেকে দেখতেছো আমাদের ফলো দিয়ে রাখবে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, আর কোন বিষয়ে ভিডিও সেটা কমেন্টে জানাবা। আল্লাহ হাফিজ।